বার্মিংহামের রাস্তায় এখন স্তূপ স্তূপ করে জমে আছে কালো পলিথিনের ব্যাগে ভরা আবর্জনা। শহরের বিভিন্ন জায়গায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। স্থানীয়রা বলছেন ইঁদুরগুলো এখন বিড়ালের মতো বড়। ইউনিয়নের সদস্যরা ধর্মঘটে নেমেছেন। ওয়েস্ট রিসাইকেল অ্যান্ড কালেকশন অফিসার WRCO পদ বাতিলের প্রতিবাদে। তাদের দাবি, এই পদ বাতিল হওয়ার প্রায় 150 শ্রমিক বছরে প্রায় 8,000 পাউন্ড করে ক্ষতিগ্রস্ত হবেন। জানুয়ারি থেকে শুরু হওয়া কর্মবিরতি 11 মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য শুরু হয়েছে। ইউনিট বলছে, এই ধ্বংসাত্মক সিদ্ধান্ত বাতিল না করলে ধর্মঘট চলবে। বার্মিংহাম সিটি কাউন্সিল বলছে, WRCO পদ তুলে ফেলার ফলে কাউকে বেতন হ্রাসের মুখোমুখি হতে হবে না। তারা শ্রমিকদের জন্য বিকল্প চাকরি, সমান বেতনের ড্রাইভার ট্রেনিং বা স্বেচ্ছায় অবসর গ্রহণের প্রস্তাব দিয়েছে। 31 মার্চ মেজর ইনসিডেন্ট ঘোষণা করেছে কাউন্সিল। প্রতিদিনের বর্জ্য জমার হার 10 মার্চে ছিল 483 টন, যা 24 মার্চে দাঁড়ায় প্রায় 900 টনে। বাড়ছে ইঁদুর, তেলাপোকা ও শিয়ালের উপদ্রব। স্থানীয়রা বলছেন স্বাস্থ্য ঝুঁকি ভয়াবহ আকার নিয়েছে। ভেরগো পেস্ট ম্যানেজমেন্টের এক রেড ক্যাচার জানায়, ইঁদুর দমনে তাদের কল 60% বেড়েছে। 8 এপ্রিল সর্বশেষ আলোচনায় কিছু অগ্রগতি হলেও চূড়ান্ত সমাধান আসেনি। কাউন্সিল বলছে তারা বহু ন্যায্য প্রস্তাব দিয়েছে, কিন্তু এখনো সংঘর্ষ রয়েছে। ইউনিট বলছে আলোচনা ইন্টেন্সিভ হলেও সমাধান আসেনি। রাজনৈতিক চাপ বাড়ছে। কাউন্সিলর সেম ফোরসিথ লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন এই ইস্যুতে। ডেপুটি প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়নার উভয় পক্ষকে সমঝোতার আহ্বান জানিয়েছেন। সরকার লজিস্টিক বিশেষজ্ঞদের পাঠিয়েছে পুনরুদ্ধার পরিকল্পনা তৈরি করতে। 7 এপ্রিল ধর্মঘট 5ম সপ্তাহে প্রবেশ করে। সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে অন্যতম দীর্ঘস্থায়ী বর্জ্য সংগ্রহ ধর্মঘট হিসেবে এটি নজির সৃষ্টি করেছে। আকমাম হুসাইন, UK বাংলা লাইভ।